ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, উহুদের ময়দানের করুণ ইতিহাস ভালো কইরা শোনো। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মায়ার নবীকে সমস্ত সাহাবারা তালাশ করতেছে, কোথায় মায়ার নবীকে পায় না। আল্লাহর নবী এক কোণায়, আরে উহুদের ময়দানে গর্তের ভিতরে কাফের বেঈমানেরা নবীকে তার লোহার হেলমেট ভেঙে, আরে মায়ার নবী চিৎ করে শুয়ে আছেন জমিনে। মায়ার নবীর শরীর দিয়ে রক্ত ঝিরঝির করে রক্ত জমিনে পড়তেছে। এদিকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীরে তালাশ করে, কোথায় মায়ার নবীরে পায় না। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় উহুদের ময়দানে যায় দেখে আল্লাহর নবী বেহুশ অবস্থায় জমিনে পড়ে বাবা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলে, বেঈমানের তো একটু জোরে আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলে, হে বেঈমানের দলেরা, হে কাফেরের গোষ্ঠীরা, আল্লাহর নবীর গায়ে আর একটা তীর ধনুক মারতে পারবা না। আমি হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর গায়ে একটা লঙ্কের আসরও লাগতে দেব না। আল্লাহু আকবার। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া গেলেন। ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, বিশ্ব নবীর জীবনী শোনো রে যুবক। কাল্পনিক কোনো কথা বলি না, আর কোরআন এবং হাদিস থেকে ঘটনা তোমাদেরকে শুনাইতেছি রে বাবা। আরে হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ায়া গেল, আল্লাহর নবী তো চোখের পানি ফেলায়া কান্না করে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও বেঈমানের গোষ্ঠীরা, আমার নবীর গায়ে একটা মশা মাছি পর্যন্ত পড়া হারাম কইরা আল্লাহ দিছে রে। ওই নবীরে তোমরা কিভাবে মারো? যখন তীর ধনুক যখন মারা শুরু করলো, হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীর সামনে যখন দাঁড়াইয়া গেল রে, বেঈমানদের ওই তীর ধনুক হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতরে যখন লাগলো, দুইটা চোখ আরে ওইটা সামনে এসে গেল। আল্লাহর নবী এই অবস্থা দেখিয়া বেহুশ থেকে দাঁড়াইলেন, একটু দাঁড়াইয়া বলে, আল্লাহ, এত কষ্ট কি মানুষেও সহ্য করতে পারে রে? আল্লাহর নবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখা দুই চোখের পানি ফালায় আর কান্না করে। আল্লাহর নবী বলে, ও সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান, কান্না করবা না, মাওলাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ায় কেউ কারো না থাকলে একজন আছে আপনার আমার, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলার চক্ষু দুইটা মায়ার নবীর হাতে নিয়া আল্লাহর নবী আল্লাহর আরশের দিকে তাকাইয়া দুই চোখের পানি ফালায় আর কান্না করে। আল্লাহর দরবারে দুই চোখের পানি ফালায় আর কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ গরম হইয়া গেছে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো পয়গম্বর, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ সব কিছু দেখতেছি, আমি আল্লাহ সব কিছু অনুধাবন করতেছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী চক্ষু দুইটা যখন হাতে নিয়ে হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আর চক্ষু দুইটা হাতের ভিতরে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করিয়া যখন তার চোখের কাছে নিল রে, আর অটোমেটিক আমার আল্লাহ লাগাইয়া দিলে। ক্ষমতা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, গোটা পৃথিবীর মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আছে কথা কান আছে, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন হলো গোটা পৃথিবীর মানুষের জন্য একটা হেদায়েত পণ্ডিত কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের দিকে তাকাইলে সওয়াব হবে রে যুবক ও আমার পর্দার অন্তরে মা বোনেরা। গভীর মনোযোগ দিয়া শুনবারে আম্মা জানেরা, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনবা। লম্বা কোনো বয়ান হবে না রে বাবা, এই কোরআন দিয়াই কথা হবে রে ইনশাআল্লাহ, নবীর হাদিস দিয়াই কথা হবে রে। যদি তোমরা ধৈর্য নিয়ে থাকো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, শোনাবো। থাকবেন কি থাকবেন না? থাকবেন। নারায়ে তাকবীর। সবাই থাকবেন। এই কোরআন পড়লে সওয়াব আছে। কি বলেন, কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষ এই কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কালাম, গোটা পৃথিবীর যত কিছু বই পুস্তক আছে রে, সব যদি ধ্বংস হয়ে যায়, দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাইগা যায়, এমনকি বড় বড় মার্কেটের ভিতরে আগুন লাগে, বড় বড় কারখানার ভিতরে আগুন লাগে, কিন্তু আমার মাওলার কালাম, আমার মাওলার কালাম পড়ে না, আমার মাওলার কালাম অক্ষত অবস্থায় রাখে কে? একটু কথা বলেন ভাই, অক্ষত অবস্থায় রাখে কে? এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় এই কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের জিম্মাদারি নিলাম স্বয়ং আমি আল্লাহ। নিছেন কে? খারাপ লাগে আপনাদের? বয়ানটা আর একটু সামনে সুন্দর হতে হবে তো আল্লাহ হতে মানে বানায়ও দিতে পারেন, সুন্দর বয়ান বের করেও দিতে পারেন। যদি আপনাদের পরিবেশটা যাই আছেন, আপনারা অল্প কিছু লোক আছেন, তারপর একটু পরিপাটি হয় যদি সুন্দর করে বসেন, আমার মনে হয় জিনিসটা ভালো হয়। কি বলেন আপনারা, কথা ঠিক কিনা? একটু সামনে আগান, লা ইলাহা, একটু সামনে আগান ভাই, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাধনার সময় যায় ভাইজান, আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে নিলাম। কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছেন কে? একটু কথা বলেন ভাই, কে নিছেন? একটু জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। তাহলে এই কোরআন নাজিল করছেন আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছেন আল্লাহ। গোটা পৃথিবীর বেঈমানের দলেরা এই কোরআনের মতন কোরআন বানাইতে চেয়েছিল, কিন্তু কোরআনের মতন কোরআন তারা বানাইতে পারে না। এমনকি আল্লাহর নবীর জামানায় কাফের বেঈমানেরা বিশ্ব নবীরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভালো কইরা শোনো, তুমি যেই কোরআন তেলাওয়াত করো এই কোরআনের মতন কোরআন আমরা বানাইতে পারি। আল্লাহর নবী বলে, তোমরা এই কোরআনের মতন কোরআন বানাইতে পারবা না, কারণ এই কোরআন দুনিয়ার কারো কিতাব না, কারো লিখিত কোনো কারো কিতাব না। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কিতাব হলো লোহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ, এই কোরআনের মতন কোরআন তোমরা বানাইতে পারবা না। বেঈমানের দলেরা আবু জাহেল, উতবা, সাইবা মায়ার নবীকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যেই কোরআন পড়ো এই কোরআনের মতন কোরআন আমরা বানাইতে পারি। আল্লাহর নবী বলে, যদি বানাইতেই পারো তাহলে তোমরা মক্কার ঘরে আল্লাহর নবী সূরাতুল কাউসারের 3টা আয়াত মক্কার ঘরে টানাইয়া দিলেন। বেঈমানেরা ওই সূরার মতন সূরা যখন বানানো শুরু করলো, তারা এক পর্যায়ে কোরআন বানাইতে বানাইতে পুরা সূরা কাউসার বানাইয়া ফেলাইলো, কিন্তু প্রথম মিলাইতে পারে, শেষে মিলাইতে পারে না রে যুবক। আয়াতের সব কিছু মিলে রে, কিন্তু অর্থে মিল খায় না রে বাবা। আরে প্রথম মিলায়, শেষে মিলায়, কিন্তু মাঝে মিলাইতে পারে না। বেঈমানের দলেরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শোনো, এই কোরআনের মতন কোরআন আমরা তো বানাইতে চেয়েছিলাম, কিন্তু আমরা বানাইতে পারি না। লাইসা হাদা কালামুল বাশার। তারা এই কোরআনের প্রতি আত্মসমর্পণ করেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই কোরআন হলো আমি আল্লাহর ভাষা, এই কোরআনের মতন কোরআন তোমরা বানাইতে পারবা না। আজও পর্যন্ত কত বেঈমানের দলেরা এই কোরআনের ভিতরে ভুল বের করার জন্য কত চেষ্টা করলো, কিন্তু আজও পর্যন্ত যখন তারা পারে না, কিয়ামত পর্যন্ত তারা পারবে না। ঠিক কিনা? পারবে? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে একটা ছোট্ট সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। কি নাম জোরে কোন? আপনারা পারেন সবাই? একেবারে সবচাইতে কনিষ্ঠ সূরা, একেবারে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার। আয়াত নাম্বার হলো 3, রুকু সংখ্যা হলো 1। এই সূরাটা মক্কায় অবতীর্ণ করেছে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পারেন সবাই? পারেন সবাই? পারেন? এই সূরাটা পারেন এমন কোন মানুষ আছে নাকি? আর যে পারে না সে তো মুসলমানের ভিতরেই পড়ে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই সূরাটা পারবে না? সবাই পারেন? তাহলে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকা
আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলে তো গুনাহ টুনা হবে না? গুনাহ হবে? এ কথা বলেন, গুনাহ হবে? আরে ভাই, আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যাবে তত দূর আপনার আমার এই সওয়াবটা টাইনা আল্লাহ আপনার আমার ফেরেশতারা আপনার আমার আমলনামায় জমা করে দেবে। একটু জোরে বল না সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। এই আওয়াজটা যত দূর যাবে, যদি নিয়ত ভালো হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বলছেন, আপনার আমার আমলনামায় একবারে কমসে কম 70টা নেকি জমা হয়ে গেছে। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যখন বান্দা বান্দি সুবহানাল্লাহ বলে, আপনার আমার আমলনামায় 70 নেকি জমা হওয়ার পরে ক্ষান্ত হয় না, আপনার আমার নামে জান্নাতের ভিতরে একটা ফল বৃক্ষ গাছ রোপণ হয়ে যায়। একটা তেজি শিয়াল ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে তার সওয়াব অতিক্রম করতে পারবে না। তাহলে একটু জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে মহব্বতের নজরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এদিক সেদিক কোনো নড়াচড়া হবে না। এবার আসেন, এদিক সেদিক আর কোনো বয়ানও হবে না। মূল আলোচনার ভিতরে আমি যাইতেছি রে বাবা। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলতেছে, হে নবী, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করিয়াছি। সুবহানাল্লাহ আইনি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ আইবি কি? মানুষ যেই হোমানে বিড়ি টানে, ঠিক আছে? আপনাদের এই খুলনা ফকিরহাট এই অঞ্চলে মনে হয় মানুষ বিড়ি ঠিড়ি টানে না, টানে না? খান বিড়ি খান? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করিয়াছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ, এই কাউসারটা আমি আল্লাহ দুইটা জিনিসের বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এক নম্বরে হলো নামাজ, দুই নম্বরে হলো রাব্বিকা ওয়ানহার। আরে জিলহজ মাসের যেই 10 তারিখ কুরবানিটা দেওয়া হয়, ওই কুরবানিটা হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কাউসার আমি আল্লাহ দুইটা জিনিসের বিনিময়ে তোমারে দান করব রে। এক নম্বরে হলো নামাজ, দুই নম্বরে হলো রাব্বিকা ওয়ানহার, কুরবানি। যারা এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি এই কাউসার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। বেঈমানেরা বলে নবীজি নাকি বলে লেস কাটা নির্বংশ। আপনার আমার নবী নির্বংশ না, নির্বংশ না, লেস কাটাও না। এই হলো এই সূরার অর্থ, তরজমা, বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ। ও আমার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নারায়া উঁচু আওয়াজে সবাই বলবেন, এই কোরআন যিনি নাজিল করেছেন তিনার নাম হলো কি? এখনো কথা বলেন, আরো জোরে বলেন, তার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি
মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে একটু বলেন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান বলেন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক ঘরে বলো কিবা রাস্তে বলো ঘরে বলো কিবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে খারাপ লাগে আপনাদের একটু জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হলো মায়ার নবী দয়ার নবী গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত গাছের জন্য রহমত পানির জন্য রহমত সমস্ত মাখলুকাতের জন্য রহমত আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে যুবক ওই উহুদের ময়দানের করুণ এক ইতিহাস ভালো কইরা শুনো চতুর্দিকে বেঈমানের দলেরা যখন আরে মায়ার নবীরে যখন গিরিয়া ফলাইল আল্লাহর নবীও আরে যুদ্ধের ময়দানে তিনি সেনানায়ক ছিলেন যুদ্ধ পরিচালনা করেছিলেন ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজিরা চতুর্দিকে কাফের বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়ে গেল আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন সাহাবারা কাফেরদের বিরুদ্ধে এখন আর বসে থাকা যাবে না কারণ বেঈমানের দলেরা যেইভাবে আমাদের উপরে আঘাত করতেছে আমাদেরকেও পাল্টা আঘাত করতে হবে ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজিরা উহুদের ময়দানের করুণ ইতিহাস ভালো কইরা শোনো আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মায়ার নবীকে সমস্ত সাহাবারা তালাশ করতেছে কোথায় মায়ার নবীকে পায় না আল্লাহর নবী এক কোণায় আরে উহুদের ময়দানে গর্তের ভিতরে কাফের বেঈমানেরা নবীকে তার লোহার হেলমেট ভেঙে আরে মায়ার নবী চিৎ করে শুয়ে আছেন জমিনে মায়ার নবীর শরীর দিয়ে রক্ত ঝিরঝির করে রক্ত জমিনে পড়তেছে এদিকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীরে তালাশ করে কোথায় মায়ার নবীরে পায় না হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় উহুদের ময়দানে যায় দেখে আল্লাহর নবী বেহুশ অবস্থায় জমিনে পড়ে বাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলে বেঈমানের তো একটু জোরে আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন
হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলে, হে বেঈমানের দলেরা, হে কাফেরের গোষ্ঠীরা, আল্লাহর নবীর গায়ে আর একটা তীর ধনুক মারতে পারবা না। আমি হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর গায়ে একটা লঙ্কের আসরও লাগতে দেব না। আল্লাহু আকবার। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া গেলেন। ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, বিশ্ব নবীর জীবনী শোনো রে যুবক। কাল্পনিক কোনো কথা বলি না, আর কোরআন এবং হাদিস থেকে ঘটনা তোমাদেরকে শুনাইতেছি রে বাবা। আরে হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইয়া গেল, আল্লাহর নবী তো চোখের পানি ফলাইয়া কান্না করে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও বেঈমানের গোষ্ঠীরা, আমার নবীর গায়ে একটা মশা মাছি পর্যন্ত পড়া হারাম কইরা আল্লাহ দিছে রে। ওই নবীরে তোমরা কিভাবে মারো? যখন তীর ধনুক যখন মারা শুরু করলো, হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীর সামনে যখন দাঁড়াইয়া গেল রে, বেঈমানদের ওই তীর ধনুক হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতরে যখন লাগলো, দুইটা চক্ষু আর ওইটা সামনে এসে গেল। আল্লাহর নবী এই অবস্থা দেখিয়া বেহুশ থেকে দাঁড়াইলেন, একটু দাঁড়াইয়া বলে, আল্লাহ, এত কষ্ট কি মানুষেও সহ্য করতে পারে রে? আল্লাহর নবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখা দুই চোখের পানি ফালায় আর কান্না করে। আল্লাহর নবী বলে, ও সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান, কান্না করবা না, মাওলাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ায় কেউ কারো না থাকলে একজন আছে আপনার আমার, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলার চক্ষু দুইটা মায়ার নবীর হাতে নিয়া আল্লাহর নবী আল্লাহর আরশের দিকে তাকাইয়া দুই চোখের পানি ফালায় আর কান্না করে। আল্লাহর দরবারে দুই চোখের পানি ফালায় আর কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ গরম হইয়া গেছে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো পয়গম্বর, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ সব কিছু দেখতেছি, আমি আল্লাহ সব কিছু অনুধাবন করতেছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী চক্ষু দুইটা যখন হাতে নিয়ে হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আর চক্ষু দুইটা হাতের ভিতরে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করিয়া যখন তার চোখের কাছে নিল রে, আর অটোমেটিক আমার আল্লাহ লাগাইয়া দিলে। ক্ষমতা কার? ওই আল্লাহ কি এখন আছে না নাই? না, মইরা গেছে, দুর্বল হয়ে গেছে। বেঈমানেরা বলে না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ওই আল্লাহ কি এখন আছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনবারে যুবক। আল্লাহর নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গো উম্মত, ভালো কইরা শোনো, ততক্ষণ পর্যন্ত তুমি একজন খাঁটি কামেল মুসলমান হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত
তোমার নিজের জান মাল, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই বোন, পরিবার পরিজনের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি একজন খাঁটি কামেল মুসলমান হইতে পারবা না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। আল্লাহর নবী উহুদের ময়দানে বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই হয়ে গেল। এক হৃদয় বিদারক ঘটনা রে বাবা। উহুদের ময়দানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা শহীদ হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সঙ্গে হঠাৎ একদিন দেখা। আল্লাহর নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকাইয়া বলে, জাবের, ও জাবের, তোমার চেহারাটা মলিন হয়ে গেছে কেন? তোমার মুখে কেন হাসি নাই? তোমার চোখের কোঠায় কেন পানি রে জাবের? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আমার বাবা মারা গেছে। এক লম্বা বড় পরিবার রেখে গেছে, 8 সদস্য রেখে গেছে নবী গো। এই পরিবার চালাইতে আমি হিমশিম খেতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন কষ্ট হইতেছে। আল্লাহর নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তার চেহারার দিকে তাকাইয়া বলে, ওগো জাবের, তুমি ভালো কইরা শোনো। ও জাবের, তোমার কি আমি সুসংবাদ শোনাবো? বলে, শোনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলে, হযরত জাবের, শোনো, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমার বাবা কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কি ব্যবহার করেছে, কি সুন্দর আচরণ করেছে, বলে না আমি কিছুই জানি না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রইলেন। আল্লাহর নবী বলে, জাবের, এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে গেছে রে, যতগুলো মানুষের সঙ্গে মুমিন বান্দা বান্দির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, তার ভিতর থেকে তোমার বাবার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছে। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে? ও আমার যুবক ভাই, ও আমার বীরত্ব বাবাজিরা, উহুদের ময়দানের করুণ ইতিহাস যুবক, ভালো কইরা শোনো, ভালো কইরা শোনো। আল্লাহর নবী উহুদের ময়দানে ইন্তেকাল হয়ে গেছে। চতুর্দিকে বেঈমানের একটা মিথ্যা কথা রটাইয়া দিছে, আল্লাহর নবী নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মদিনার এক আনসারী মহিলা যখন তিনার কানের ভিতরে আওয়াজ আসছে আল্লাহর নবী নাকি আর দুনিয়ায় নাই, মহিলার ঘরের ভিতরে অবস্থান করেন না, তিনি উহুদের ময়দানে দৌড় দিয়েছেন। হযরত আনসারী মহিলা উহুদের ময়দানে যাচ্ছে, হঠাৎ এক আল্লাহ পাকের বান্দা এক সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দি, তুমি কোথায় যাচ্ছ রে? বলে, আমি উহুদের ময়দানে যাচ্ছি। বলে, উহুদের ময়দানে এক জায়গায় তোমার বাবার লাশ আমি পড়ে দেখেছি। মহিলা ডাক দিয়া বলে, আমি তা শুনতে চাই না। বলেন, আমার মায়ার নবী কেমন আছে রে? ওই কথা আর শুনলেন না, নিজের বাবার কথা শুনলেন না। আবার তিনি সামনের দিকে আগাইলেন। বলে, আর এক আল্লাহ পাকের বান্দার সঙ্গে দেখা। ডাক দিয়া বলে, ও আল্লাহ পাকের বান্দি, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি উহুদের ময়দানে যাচ্ছি। আল্লাহর নবী নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি উহুদের ময়দানে রওনা করেছি। ওই আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি উহুদের ময়দানে যাচ্ছ। উহুদের ময়দানে এক জায়গায় আমি তোমার স্বামীর লাশ পরে দেখেছি। মহিলা ডাক দিয়া বলে, আমার স্বামীর লাশ, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক, তাতে আমার কোনো আসে যায় না। বলো, আমার প্রাণের নবী, মায়ার নবী কেমন আছে? আল্লাহর নবীর কথা আমাকে একটু শোনাও। মহিলা আবার সামনের দিকে আগাইতেছে। সামনের দিকে যাইতে যাইতে
ওহুদের ময়দানে চইলা গেছে রে, আর এক সাহাবীর সঙ্গে দেখা। ওই আল্লাহ পাকের বান্দা সাহাবী ডাক দিয়া বলে, ও আল্লাহ পাকের বান্দি, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি ওহুদের ময়দানে যাচ্ছি। বলে, ওহুদের ময়দানে তুমি যাচ্ছ? ওহুদের ময়দানে তোমার ছেলের লাশ আমি পড়া দেখেছি। মহিলা ডাক দিয়া বলে, আমার স্বামী মারা যায় যাক, আমার বাবা মারা যায় যাক, আমার ছেলে মারা যায় যাক, বলো আমার প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী কেমন আছে? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? খারাপ লাগে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? যেই নবীর উসিলাতে আমরা দুনিয়াতে এসেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি যান ওহুদের ময়দানে, চতুর্দিকে ঘিরে ফেললো তারে দুষ্ট কাফের গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? কি ভাল লাগে না ভাই, বলেন? আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। দিনের লাগিয়া নবীজি যখন ওহুদের ময়দানে যায়, প্রচন্ড এক আঘাতে নবীর একটি দন্ত শহীদ হয়ে যায়। শুনিয়াছে সংবাদ, কত ছিল মোহাব্বত, সকল দ্বন্দ্ব ভেঙ্গে ফেললো বয়স করুণী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? সেদিন উল্লাস মাতিয়া কাফেরের দলেরা সব উড়াইয়া যায় পতাকা, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবা না তার দেখা। আর পাইবা না তার দেখা। সেদিন যত ছিল মুসলমান হইয়া পাগলের মতন ময়দানে করে সবই কান্নাকাটি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? শুনিয়াছে সংবাদ, এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেরেরা বলছে, তোমার প্রতিপুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে, চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার প্রাণের নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা
তাজদার আদরের উম্মত উম্মতের কল্যাণ কি। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা নাকি জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য, দ্বীন দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য যারা ইসলামের জন্য জীবন দান করেন তাদেরকে শহীদ বলা হয়। তাদেরকে কি বলা হয়? জোরে বলেন, এই কথা বলেন, তাদেরকে কি বলা হয়? শহীদ। তারা কিন্তু এই দুনিয়ার সাধারণ মানুষ যেইভাবে ইন্তেকাল করেন, সাধারণ ইন্তেকাল যারা করেন তাদের মতন তারা কিন্তু সাধারণ মৃত্যুবরণ করেন না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে আবার পুনরায় জীবিত করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আপনাদের খারাপ লাগতেছে, মুনাজাত দিয়ে দেন নাকি? আর একটু চলু, চলার পক্ষে কে কে দেখি তো নারায়ে তাকবীর। আর জোরে বলে নারায়ে তাকবীর। তাহলে হাত নামান। খারাপ লাগে না? অল্প সময় আমি মুনাজাত দিয়ে দিচ্ছি, যেহেতু রাত্র গভীর হয়ে যাচ্ছে আর আরেকদিকে প্রচন্ড ঠান্ডাও পড়তেছে। কি বলেন, কথা ঠিক কিনা? আর আপনাদের ধৈর্য অনুযায়ী আমার বয়ান হবে ইনশাআল্লাহ। যখন দেখবো আপনাদের ধৈর্য শেষ তখন আমি মুনাজাত দিয়ে দেব। থাকবেন তো সবাই? আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন। আল্লাহ কবুল করুক সকলকে। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে উহুদের ময়দানে সেই হৃদয় বিদারক ঘটনা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, উহুদের ময়দানে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। ও বিবি, জলদি করিয়া তুই আমাকে ঘর থেকে আমারে কি কর, খোলা তলোয়ার দে, আমার কাঁধের থেকে গামছা নিয়ে যা। ও বিবি, জলদি করিয়া আমারে ঘর থেকে একটু বড় তলোয়ারটা আমার হাতে উঠাইয়া দে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী গো, এই সবে মাত্র তোমার সঙ্গে আমার বিবাহ হইল রে স্বামী গো। এখন পর্যন্ত তোমার চেহারাটা ভালো কইরা দেখতে পারলাম না। ও বিবি, একটু, আর স্বামী গো তুমি একটু ঘরে আসো, তোমার চেহারাটা একটু ভালো কইরা দেখি। আরে বাহির থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বিবি আমারে ঘরে ডাকবি না, কারণ আল্লাহর নবী যেখানে নাই আমি হানজালা দুনিয়ায় থাইকে আর কি লাভ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বারবার যখন বিবি ডাক দিচ্ছিল রে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, হে বিবি, যদি আরেকবার আমাকে ঘরে ডাক দাস তাহলে এই খোলা তলোয়ার দিয়া তোরে কিন্তু আমি আঘাত করতে থাকবো রে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, একটু আড়ালে আসো রে, তোমার একটু আমি দেখি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি না বিবি, যেখানে মায়ার নবী দুনিয়ায় নাই বিবি, আমি হানজালার দুনিয়ায় থাইকা কি লাভ? যদি আল্লাহ তাআলা কবুল করে রে বিবি, উহুদের ময়দানে যদি আমি শহীদ হইয়া যাই, এ বিবি, আমি যদি উহুদের ময়দানে শহীদ হইয়া যাই, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তোমার আমার চেহারাটা পরিচয় করাইয়া দেয়। আর বিবি, যদি আমি গাজী হইয়া যদি উহুদের ময়দান থেকে আসতে পারি রে বিবি, আল্লাহ এমন আছে পরিচয় তোমার সঙ্গে হইতে পারে বিবি। দাবি সাইরা দাও। বিবির মন চায় না নতুন স্বামীকে সাইরা দেবে উহুদের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়ে সামনে আগাইতেছে রে। ও আমার খুলনাবাসী মুসলমান বাবারা, কাল্পনিক কোনো কথা বলি না রে যুবক। উহুদের ময়দানে সেই হৃদয় বিদারক ঘটনা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যাইতে যাইতে কাফের বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই হইতে হইতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আল্লাহর নবী
নবী সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবারা রে, উহুদের ময়দানে যত সাহাবারা মারা গেছে সমস্ত সাহাবীদের লাশগুলো এক জায়গায় করো, আমি নবী নিজ হাতে তাদেরকে দাফন কাফন করব। দূর থেকে কোন জানো এক আল্লাহ পাকের বান্দি ডাক দিয়া বলে, নবী গো, আমার হানজালারে গোসল ছাড়া মাটি দিবেন না রে নবী গো, আমার হানজালারে গোসল না করাইয়া আমার হানজালাকে আপনি দাফন কাফন করবেন না রে নবী গো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মহিলা তুমি কে? মহিলা ডাক দিয়া বলে, প্রাণের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার একমাত্র বিবি। এই সবেমাত্র বিবাহ হয়েছে, সবেমাত্র বাসর হয়েছে, ফরজ গোসলটাও করতে পারে না, নবীর জন্য পাগল। ও আমার খুলনা ফকিরহাটের মুসলমান যুবক ভাইরা, কোন দুনিয়ার মায়ায় পড়ছো, কোন ক্ষমতার মায়ায় পড়ছো রে, কোন বিবির মায়ায় পড়ছো রে, আরে কোন দলের নেতার পিছনে ঘুরতেছো? ওই আল্লাহরে রব বলিয়া স্বীকার কইরা না, ওই নবীরে রব বলিয়া স্বীকার, নবীরে তুমি নবী বলে স্বীকার করে না ওরে বান্দা। যদি এই দুইটা জিনিসকে তুমি আপন বানাইয়া নিতে পারো রে, তোমার আর দুনিয়ায় কোনো চিন্তা নাই, টেনশন নাই রে বাবা। আল্লাহ তোমাকে হেফাজতের জিম্মাদারি হয়ে যাবে। উহুদের ময়দানে মায়ার নবী সমস্ত সাহাবীদেরকে নাড়াচাড়া করতেছে আর দেখতেছে, অনেক সাহাবীদের হাত নাই, অনেক সাহাবীদের পা নাই। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্না করে আর বলে, আল্লাহ, উহুদের ময়দানে যারা মারা গেছে রে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানাইও। আল্লাহ কবুল করিয়া নিছে। আল্লাহ বলে, ওগো হাবিব, হযরত হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ তারে গোসল করাইয়া দেব। কান্দিয়া ব্যাকুল হরে হানজালা শহীদ হরে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহেরা তেরে গিয়ে জঙ্গে উহুদে, নবীর ডাকে আদারাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে রে চলছিল রে, বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে উহুদে, হাত তুলে স্ত্রী বলে, আল্লাহ দরবারে বিয়ের রাতে রে না বসামি, সুফিলাম তো মারে রে
শহীদ হলে নাফা গুহালাতে নবী ডেকে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ গবিদি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল হরে হানজালা শহীদ হরে কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। খারাপ লাগে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। 10-20 মিনিট থাকতে পারবেন না? মুনাজাত দিয়ে দেব, থাকতে পারবেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ইন্তেকাল করার পর রে যুবক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকে আকবর মদিনার ভিতরে তিনি প্রাইম মিনিস্টার হয়ে গেলেন রে বাবা। সমস্ত সাহাবারা পরামর্শ করিয়া হযরত আবু বকরকে মদিনার প্রাইম মিনিস্টার বানাইয়া দিলেন। তিনি তার শাসন আমল রে বাবা এক করুণ ইতিহাস ভালো কইরা শোনা। একটু পরে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব রে যুবক, মোনাজাতটা দিয়ে দেব। কান দুইটা সজাগ করিয়া হেদায়েতের উদ্দেশ্য কথাগুলো শ্রবণ করতে থাকেন রে যুবক। কারণ হেদায়েত কিন্তু নবীর হাতও আল্লাহ দান করেন না, হেদায়েত কিন্তু বক্তার হাতও আল্লাহ দান করেন না। ও আমার মুসলমান বাবারা, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, হেদায়েতের মালিক কে? সবাই কন্যা, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর উহুদের ময়দানে যত সাহাবারা মারা গেলেন, জিহাদের ময়দানে যত সাহাবারা মারা গেলেন, তিনার শাসন আমলে তিনি যখন রাজা ছিলেন ওই সময় তিনি সমস্ত মানুষের একটা লিস্টি করা শুরু করলো। আল্লাহর নবী লিস্টি করলেন, অনেক মা বেদবা হয়ে গেছে, স্বামী নাই। অনেক আরে ছেলেরা তার বাবা হারাইয়া ফেলছে রে যুবক। অনেক মহিলারা ওই উহুদের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। একটা কাগজ নির্ধারণ করিয়ে তার ভিতরে সমস্ত মানুষের লিস্টি করলো। আরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিকে আকবর হযরত আবু বকর মদিনার ভিতরে দাঁড়াইয়া মসজিদের আর নববীর সামনে দাঁড়াইয়া সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবারা, এই মদিনার ভিতরে কোনো মানুষ অনাহারী থাকতে পারবে না, কোনো বেদবা নারী অনাহারী থাকতে পারবে না। আমি সিদ্দিকে আকবর হযরত আবু বকর দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একটা মানুষ এক বেলা খানা না খাইয়া থাকতে পারবে না। এই ছিল হযরত আবু বকরের শাসন আমল রে বাবা। খাতার ভিতরে নামগুলো লেখা হযরত সিদ্দিকে আকবর আর ওই জায়গায় রাইখা গেলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওই খাতা তালাশ করার জন্য একদিন মসজিদে নববীতে আসলো। আসার পরে তাকে ওই খাতার ভিতরে, মদিনার ভিতরে অনেক মানুষের নাম ওই খাতার ভিতরে লেখা, অনেক বিধবা মহিলার নাম লেখা, অনেক বাচ্চাদের এতিম মা বাবা হারা এতিমের নাম লেখা। কিন্তু মদিনার ভিতরে এক বিধবা মহিলা, তার স্বামী নাই, তার ছেলে নাই, মেয়ে নাই রে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
ওই মহিলার নাম দেখা মনে মনে ইরাদা করলে এই মহিলার খেদমত যদি আমি হযরতে ওমর করতে পারি, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করতে পারে। আমার তো কোনো আমল নাই, তেমন কোন বড় আমল আমি ওমর করতে পারি না। দেখিনি এই বিধবা মহিলার খেদমত করতে যাইয়া দেখিনি আমাকে আল্লাহ মাফ করে কিনা। কারণ আল্লাহ তো কিয়ামতের ময়দানে বান্দার ওসিলা তালাশ করবে। ওরে যুবক, দেখুনি একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরগুলো কান্না করতে করতে ডবর জারি কইরা দিবে। দিলটা কি এত খারাপ হইয়া গেল? ও আম্মা জানেরা, কেন কান্না করবা না রে মাগো? একটু মরণের কথা স্মরণ করো রে মাগো। একটু দেখুনি চোখের পানি আনতে পারো কিনা। সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার খেদমত করার জন্য সকালবেলা ফজরের নামাজের পরে মহিলার বাড়ির দিকে রওনা করলো। একটু মনোযোগ দিয়া শোনেন, এখন এই মোনাজাত দেব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার বাড়ির কাছে গেলেন। বাড়ির কাছে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এই বাড়িতে কোনো মানুষ আছে কিনা? ঘর থেকে ছোট্ট আওয়াজে এক আল্লাহ পাকের বান্দি মুরব্বী মহিলা এবং বেদবা মহিলা, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই। মহিলা ডাক দিয়া বলে, কে তুমি? বলে, আমি হযরত ওমর, একজন আল্লাহর গোলাম। কেন এই সময় তুমি আমার বাড়িতে আসছো? বলে, আপনার কাজকর্ম কইরা দেওয়ার জন্য আমি আসছি। বলে, আমার কাজগুলো তো কি জানো কইরা দিয়া গেছে ফজরের নামাজের আগে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এই লোকটা কে হবে? এই লোকটা আমার তালাশ করতে হবে রে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে আমার ফজরের নামাজের আগেই আসতে হবে। আল্লাহর নবী সাহাবী, প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজানের আগে চলে গেল ওই বৃদ্ধা মহিলার বাড়িতে, বেদবা মহিলার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ডাক দিলেন, ও আল্লাহ পাকের বান্দি, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসি আপনার বাড়ির কাজকর্মগুলো কইরা দেওয়ার জন্য। আমি আবার করে দিয়ে চলে যাব পর্দার আড়ালে, আমারে দেন, কাজগুলো আমি করি। আল্লাহ পাকের বান্দি বলে, না, তুমি চলে যাও। কে জানো এসে আরো তাড়াতাড়ি আইসা কাজ কইরা দিয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এত তাড়াতাড়ি কে আসতে পারে এই কাজ করার জন্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে আমার আরো তাড়াতাড়ি আসতে হবে, গভীর রজনীতে আসতে হবে। যেই সময় মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে ওই সময় আমার আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া ওই বুড়িমার বাড়ির দিকে রওনা করলো। বুড়িমার বাড়ির সামনে যাইতে যাইতে, বুড়িমার বাড়ির সামনে যখন রওনা করলো রে যুবক, তার বাড়ির কাছাকাছি যখন গেল, যাওয়ার পরে দেখে একটা লোক পাগলের বেশে আরে মুখটা ঢেকে আসতেছে, পায়ের ভিতরে জুতা নাই। আল্লাহর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কে? বলে, আমি হযরত আবু বকর, আমি আবু বকর। বলে, তুমি আবু বকর, এত রাত্রে এখানে? বলে, হ্যাঁ, আমি আসছি। বলে, আবু বকর, আপনি এই পাগলের বেশে এত রাত্রে আপনি কেন আসছেন? বলে, আমি এই বেদবা মহিলার কাজকর্ম করার জন্য আসছি। বলে, আপনার পায়ে জুতা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই ওমর, ভালো কইরা শোনো,
পায়ে দিয়ে আসি, তাহলে মানুষের ঘুম নিদ্রা নষ্ট হয়ে যাবে। কেমন তারা মাওলার ভয় করছে। বলে ভাই ওমর, আমি যদি জুতা পায়ে দিয়া মহিলার কাজ করার জন্য গভীর রজনীতে আসি, আমার জুতার আওয়াজে আরে যদি মদিনার মানুষগুলা উঠা যায় ঘুম থেকে, মালিকের দরবারে কিয়ামতের ময়দানে যদি আমার কাঠ ধরায় দাঁড় করায়, আমার কি উপায় হবে? হযরত ওমর চোখের পানি ফালায় আর কান্না করে আর বলে, আল্লাহ গো, কত বড় আমল, কত বড় আমল, নিজেকে নিজে আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিলীন কইরা দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ভাই হযরত আবু বকরকে প্রশ্ন করে, ভাই আবু বকর, তোমার সাথে আমি লেনদেন করতে চাই। বলে, কিসের লেনদেন করবা? আমার তো কোনো মাল নাই, কোনো সম্পদ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই ওমর, কি নিবা আমার কাছ থেকে? কি নিবা? কিসের লেনদেন করবা? বলে, ভাই আবু বকর, আপনার সাথে লেনদেন করতে চাই। বলে, বলো কি লেনদেন করবা? বলে, ভাই আবু বকর, আমার জীবনের সমস্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আবু বকর, আমার জীবনের সমস্ত নেক আমি তোমারে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমারে কি দেবা? হযরত আবু বকর বলে, ভাই ওমর, আমার জীবনে তেমন বেশি আমল করতে পারি না, আমার কোনো আমল নাই। ও আম্মা জানে না, ওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া দেখেন দুইটা ফোঁটা চোখে পানি আনতে পারেন কিনারে মাগো। দেখেন সাহাবীদের কি করুণ ইতিহাস। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলে, ভাই ওমর, আমার জীবনের সমস্ত আমল যদি তোমার দিয়ে দেই, আমার তো কোনো ভালো কোনো আমল নাই, আমি এমন কোনো ভালো আমল করি না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আবু বকর, আমি জানি, তারপরও বলেছি, শোনে, আপনার জীবনে তেমন একটা বড় আমল নাই, কিন্তু আপনি ওই যে নবীর সঙ্গে হিজরত করেছিলেন, ওই যে জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে পলায়ন করেছিলেন রে আবু বকর, ওই 3 দিনের সওয়াব যদি আমারে দিয়া দাও, আমি ওমর আল্লাহ আল্লাহ আমার জীবনের সমস্ত নেক দিয়ে দেব। ওই 3 দিনের নেক দিলেই হবে। আল্লাহর নবী প্রিয় সাহাবী সিদ্দিকে আকবর হযরত আবু বকর বলে, ভাই ওমর, আমার শেষ জীবনের কোনো আমল নাই, ওই যে নবীর সঙ্গে আমি হিজরতের রাত্রে মক্কা থেকে মদিনায় যেদিন হিজরতে মায়ার নবী গিয়েছিল, জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে পলায়ন করেছিল, ওই রাত্রিটার ইবাদত যদি তোমারে দিয়ে দে, আমি আবু বকর কি দিয়ে আমি জান্নাতে যাব? আমি কি দিয়া জান্নাতে যাব? ও বাবা, ও বন্ধু, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, হে এতিম নবীর উম্মতের দল, কেমন মায়া ছিল আল্লাহর জন্য সাহাবীদের, কেমন মায়া ছিল নবীর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তার বাবার সঙ্গে দুইজনে বসে বলে, বাবা, ও বাবা, তোমার সঙ্গে একটু খোঁজ মেজাজ আলোচনা করি। খারাপ লাগে আপনাদের? এই কথা বলেন, খারাপ লাগে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বাবা, আরে শোনো, তোমার সঙ্গে একটু কথা বলি। বলে, বাবা বলো। ওরে বাবা, তুমি তো মুসলমান হয়েছিল রে বাবা, যদি জিহাদের ময়দানে তুমি মুসলমান, আমি কাফের ছিলাম, অর্থাৎ আমি মুসলমান হই না, জিহাদ শুরু হয়ে গেছে রে বাবা, ওই সময় কি করণীয় বলেন রে বাবা? তার বাবা হযরত ওমর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন ওমর, শোনো, ভালো কইরা শোনো, জিহাদের ময়দানে একজন খাঁটি মুমিনের সামনে যখন কোন বেঈমান সামনে আসে রে, নিজে
নিজের ছেলেও যদি আমার আসে তারে আমি কতল কইরা ফলাবো, কারণ জিহাদের ময়দানে কোনো বেঈমানের দেখার টাইম নাই। ওই সময় একমাত্র পরিচয় হবে কার কার, একটু জোরে বলেন কার কার, আর জোরে বলেন কার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে, বাবা ধরেন ওহুদের আমি জিহাদের ময়দানে আমি মুসলমান, আপনি মুসলমান হন না, তাহলে আপনি যদি আমার সামনে পড়েন তাহলে কি করবেন বলেন? হযরত আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়া বলে, বাবা ওই দিন আমি বাবার দিকে তাকাবো না, আমার আল্লাহর ইজ্জত দুনিয়ায় রক্ষা করার জন্য, আমার নবীর দ্বীন দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য, কোরআন দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার বাবাকে আরে জিহাদের ময়দানে কতল করত আমি দ্বিধাবোধ করব না। আল্লাহু আকবার। এই ছিল নবীর মায়া। একদিন হযরত আবু বকরের করুণ ইতিহাস, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মদিনার আর গভীর রজনীতে খোলা আসমানের নিচে জ্যোৎস্না রাত্রিরে আল্লাহর নবী আম্মা জান আয়েশাও বসা, মায়ার নবীও বসা, দুইজনে আরে একটু খোঁজ মেজাজ আলোচনা করতেছে, গল্প করতেছে। আল্লাহর নবী বলে, আয়েশা আসমানের ভিতরে যেই তারকা দেখতেছো, আল্লাহর নবীকে যখন আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ওগো নবী গো এরকম সমপরিমাণ নেকি কি কারো আছে নাকি বলেন? আল্লাহর নবীকে বলে, ওগো আয়েশা, আরে আল্লাহর নবীকে প্রশ্ন করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত সমপরিমাণ নেকি কারো আছে? আল্লাহর নবী একটু চুপ হয়ে রইলেন, একটু পরে প্রশ্নের উত্তর দেবেন। আল্লাহর নবী হযরত ওমরের কথাটা বইলা ফলাইছে। আল্লাহর নবীর এই কথাটা শোনা মাত্র আম্মা জানের মনটা আর বেজার হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো আমি মনে করেছিলাম আমার বাবা হযরত আবু বকরের নামটা বলবে, এই জন্য আম্মা জানের আর বাবার নামটা বলে না, দেইগা মনটা বেজার হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা ভালো কইরা শোনো, ধন্য বাবার মেয়ে, তুমি জানো তোমার বাবা কে? তুমি কি জানো? তোমার বাবার এক রাত্রির নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মাদীর নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই পাল্লার চাইতে তোমার বাবার পাল্লার নেকের পাল্লার ভারী আল্লাহর দরবারে বেশি হইয়া যাবে। খারাপ লাগে আপনাদের? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মোনাজাত দিচ্ছি, আর নড়াচড়া করবেন না। এই জন্য কত জায়গায় কত মানুষের লাশ দেখা যায়। করুণ ইতিহাস বাবা, এই তো কয়েকদিন আগে ওই যে ঢাকা মেট্রো রেল ভেঙ্গে আর বিয়ারিং পাট ভেঙ্গে আবুল কালাম আজাদ নামে শরীয়তপুর বাড়ি বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে। আবুল কালাম আজাদ দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আর কি করুণ ইতিহাস রে বাবা। এখন মোনাজাত দিতেছি, তার বিবি সংবাদ সম্মেলনের সামনে যখন কথা বললেন, সাংবাদিকের সামনে যখন তিনি কথা বললেন, বলেন সাংবাদিক ভাইরা শোনেন, আমার স্বামী দ্বন্দ্বৈনিক বাসা থেকে বের হইলে এরকম করে না, আপনারাও খবর দেখেছেন। আরে আমার স্বামী আজকে ভুলে একটা জুতা পায়ে দেয় আর একটা জুতা বাসার ভিতরে রাইখা যায়। আমার স্বামীর কেমন জানি বাসা থেকে যাইতে মন চায় না। আমার স্বামীর চেহারাটা ঘরের ভিতরে ঢুকলো, আমি ভালো কইরা দেখলো, আমার স্বামী ঘর থেকে বের হওয়ার পরে আর 1 ঘন্টা পরে আমার টেলিফোন আসলো, আপনার স্বামী ঢাকা সরওয়ার্দী হাসপাতালে আছে রে। আমি চলে গেলাম, যাইয়া দেখি আমার স্বামী আরে হসপিটালে আরে মর্গে পড়ে আছে। আমার বাচ্চারা কান্না করে, বাচ্চা ডাক দিয়া বলে, বাবা ও বাবা কই তুমি কি আমাদের জন্য খানা আনবা না? ওরে বাবা তুমি আমাদের জন্য কি মজা নিয়ে আনবা না রে বাবা? ও আম্মা জানেরা
এমন একদিন আসবে মাগো এই শরীরের সুন্দর শাড়ি থাকবে না রে মাগো, কানের দুল থাকবে না, নাকের ফুল থাকবে না, হাতের চুড়ি থাকবে না, পায়ের নুপুর থাকবে না। ও মাগো তোমারে বেনারসির শাড়ি পরাইয়া একদিন আনলো রে মাগো, ঘরে বধূ বানাই আনলো। এমন একদিন আসবে রে মা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে রে মাগো। নামাজ ছাইরা দিও না, স্বামীর মনে কষ্ট দিও না। ও মা পর্দাবিহীন চইল না রে মাগো, 5 বেলার নামাজ পড়বা, স্বামীর খেদমত করবা রে মাগো, নিজের লজ্জা স্থানকে হেফাজত করবা রে মাগো। তুমি যদি এই 4টা আমল করতে পারো গো ও মা, তুমি বিনা হিসাবে মাওলার বেহেশতে চলিয়া যাবা রে মাগো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এ মাগো তুমি কি জানো না রে মাগো, দিন দিন কত আল্লাহ পাকের বান্দিরা মারা যাইতেছে। এ যুবক, দিন দিন কত যুবক হুন্ডার তলে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, কত যুবক আগুনে পুইরা মারা যায়, কত যুবক লঞ্চের পানির ভিতরে যাইয়া মারা যায়, কত যুবক কারেন্টে শর্ট খাইয়া মারা যায়, কত যুবক হার্ট অ্যাটাক কইরা মারা যায়, কত যুবক বিদেশ থেকে তার লাশ বাড়িতে আসে। এই জন্য বাবা কোন সময় মারা যাবা তুমিও জানো না, আমিও জানি না। এই জন্য মরার আগে রে বাবা আল্লাহর হুকুম ছাড়বা না, নবীর তরিকা ছাড়বা না, 5 বেলার নামাজ পড়বা, মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না, উস্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। ও আম্মা জানেরা, আরে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না রে বাবু, এই চেহারাটা পরপুরুষকে দেখাইবেন না। ও আম্মা জান, এমন একদিন আসবে রে মাগো, এই শরীর থেকে আপনার দামি পোশাকটা আলাদা করিয়া, বেনারসির শাড়িটা আলাদা কইরা ফলাইবে, সাদা কাপড়ে প্যাকেট বানায়া ওই কবরপুরে নিয়ে যাবে রে। ওই কবরে রাখার পরে মাগো আপনাকে আমাকে কবরে রাখার পরে মাথার মুষ্টি পায়ের বাদ মাজার বাদ খুলে দেবে রে মাগো, পায়ের মুষ্টি মাথার মুষ্টি মাজার বাদ খুলে দেবে রে। সবাই লাফাইয়া লাফাইয়া কবর থেকে উঠে যাবে। আরে সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলা পাতা, তারপরে মাটি দিতে থাকবে, মাটির উপরে মাটি দিতে থাকবে। সবাই মাটি দিয়া সবাই বাড়ি যেয়া ঘরের ভিতরে জানালা কবাট আটকাইয়া বাতি জ্বালাইয়া সবাই ঘুমাইবে। ওই কবরের ভিতরে কয়দিন থাকবেন রে মাগো? ও বাবা, এই কবরে কয়দিন ঘুমাইয়া থাকবে? ওই কবরে তোমার আমার বাবা কবরে ঘুমাইয়া রইল, ওই কবরে মা ঘুমাই রে যুবক, ওই মা কবরে ঘুমায় রে, ওই বাবা কবরে ঘুমায়, ওই দাদা কবরে ঘুমায়, ওই দাদু কবরে ঘুমায়, ওই নানা নানু কবরে ঘুমায়। এই জন্য যুবক ওই কবরে চিন্তা করো, 5 বেলার নামাজ পড়বা, নামাজ ছাড়বা না। কারণ নবী বলছে মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। মায়ার নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে সমস্ত আমলের ভিতরে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। এই জন্য যুবক নিজের আমলকে দুরুস্ত করিও, নিজে চোখে পানি নিয়া কলবকে নরম করিয়া হাসরের ময়দানে দাঁড়াবা। ওই দিন আল্লাহ তোমারে আমারে জাহান্নামও দেবে না, শয়তানের হাতও সুবর্দ করবে না। আমার মাওলার আবা হায়াতের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া রে বাবা জান্নাতের মালিক বানাইয়া দেবে। একটু জোরে জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওগো আল্লাহ, তাকাইয়া দেখো রে মালিক, রাত্র গভীর হয়ে গেছে। ও আল্লাহ, দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত সব কিছু, বাজারে মানুষ চলাফেরা দোকানঘাট সব বন্ধ হয়ে গেছে।
বাড়ির ভিতরে জানালা কবাট আটকাইয়া মানুষ ঘুমায়, কবরবাসীরা কবর পুরে বইয়া ঘুমায় রে আল্লাহ। তোমার বান্দাদের নিয়ে হাত বাড়াইয়া দিল, ও আল্লাহ এই মজলিসের ভিতরে মাওলা অনেকের মা নাই, বাবা নাই, মা হারা, বাবা হারা, এতিম হাত বাড়াইছে, দাদা হারা, দাদা দাদার নান, দাদা দাদু হারা, এতিম হাত বাড়াইছে রে মালিক, নানা নানু হারা, এতিম হাত বাড়াইছে। ও আল্লাহ এই মজলিসের ভিতরে অনেক মানুষ অসহায় রে আল্লাহ। ও আল্লাহ তোমার এতিম নবীর উম্মত নিয়ে হাত বাড়াইছে। ও আল্লাহ আসরের নামাজের পর থেকে এখানে হযরতরা কোরআন হাদিসের বয়ান করেছে, মসজিদের ইমাম সাহেব সহ জনাব আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব সহ অনেক উলামায়ে কেরামরা এখানে বয়ান করেছেন যে আল্লাহ। ও আল্লাহ এই মাহফিলের ওসিলায়, এই কোরআনের মজলিসের ওসিলায় তুমি মোদেরকে মাফ কইরা দাও। ও আল্লাহ ছেলে যদি বাবার কাছে অন্যায় করে, বাবাই মাফ না করলে মার কাছে দৌড়াইয়া যায়, মা যদি তাড়াইয়া দেয় বড় ভাইয়ের কাছে দৌড়াইয়া যায়, বড় ভাই যদি তাড়াইয়া দেয় বড় বোনের কাছে দৌড়াইয়া যায়। আল্লাহ দুনিয়ায় একজন না একজন আশ্রয়কারী পাওয়া যায়। আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে তাড়াইয়া দাও রে মালিক, আমরা তোমার দুয়ারের মুসাফির, তোমার দুয়ারের ভিক্ষু। ও যুবক ভাইয়া চোখের পানি ফালো, ওরে ভাইয়া দেখুনি একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক। ও পর্দার অন্তরে মা বোনেরা দেখুনি দুইটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে মাগো। কান্দ ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ কোরআনে বলে ওগো পৃথিবীর মানুষ কম হাসো বেশি কাঁদো। নবী আমার বলেন ইবকু ইবকু, কাঁদো কাঁদো কাঁদো। নবীরা কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছি রে যুবক। ও খুলনার ফকিরহাটের মুসলমান বাবর কান্দো 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 রে বাবা। হযরত আবু বকর কান্না করেছিলেন, সাহাবায়ে আজমাইনরা কান্না করেছে, তাবিঈন কান্না করেছেন, তাবিঈনরা কান্না করেছেন, আল্লাহ ওয়ালারা কান্না করেছেন, চরমনার গরুবাল্লার কুতুবরা কান্না করতে করতে চরমনার জমিনে ঘুমাইয়া রয়েছে। সরসিনার আল্লাহর জমিনে আল্লাহ ওয়ালারা কান্না করতে করতে সরসিনার জমিনে আল্লাহ 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 ওয়ালারা ঘুমায়। উজানির আল্লাহ ওয়ালারা কান্না করতে করতে উজানির জমিনে তারা ঘুমাইয়া রয়েছে রে বাবা। এই জন্য আল্লাহ দুনিয়ার আগুন এক সেকেন্ড সহ্য করতে পারি না, দুনিয়ার একটা মশার কামড় সহ্য করতে পারি না রে মালিক। দুনিয়ায় আমরা এক সেকেন্ড হাত দিয়ে আগুনের ভিতরে রাখতে পারি না। ও আল্লাহ একটা উষ্টা লাসার খাইলে জান বের হয়ে যায়। আল্লাহ একটু গরম সহ্য করতে পারি না, একটু ঠান্ডাও সহ্য করতে পারি না। ওরে যুবক, ওরে ভাইয়া, ওরে মা, ওরে বোন, ওরে যুবক, ওরে আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা, মা বাবা হারা এতিমের দাল, তোমার আমার গুনার কারণে ওই জাহান্নামের আগুনের আগুন জ্বলে রে যুবক। তোমার আমার গুনার কারণে ওই জাহান্নামের আগুন জ্বলে। ওই আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা রেখবে না রে বাবা। তোমার আমার চোখের পানির দ্বারা আমার মাওলাই জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। ও আল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। এই মাহফিল যারা দিল আল্লাহ সবাইরে মাফ করে দাও। আল্লাহ মা বোনদেরকেও তুমি মাফ করে দাও। আমার যুবক ভাইরা বড় মহব্বত করি আমারে দাওয়াত দিয়ে আল্লাহ রে আল্লাহ সবাইরে মাফ কইরা দাও। এই
মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করো। এখানে মুর্দেগান কবরে শুয়ে আছে, তাদের উদ্দেশ্যে মাহফিল। আল্লাহ, এ আল্লাহ, এই মাহফিলের ওসিলায় মুর্দেগানকে তুমি মাফ করে দাও, এই কবরবাসী ভাই বোনদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার কমিটি ভাইরা দোয়া চাইছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ।